আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে এনাদার একটা চমৎকার মিক্সড ভেজিটেবিল নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন রান্নায় চলে যাই। তো প্রথমেই একটা আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, দেন 1 চা চামচ পরিমাণ জিরা দিয়েছি, আস্ত জিরা। তারপর দিয়েছি এখানে রসুন কুচি এবং আস্ত শুকনো মরিচ। তারপর আমি এখানে দিয়ে দিলাম গাজর এবং আলু টুকরো করা, ওগুলোকে একসাথে মিক্স করে দেন 1 চা চামচ পরিমাণে আমি এখানে লবণ দিয়ে এটাকে মিক্স করে দেন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তারপরে এখানে আমি কিছু পালং শাককে টুকরো করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটা টমেটোকেও টুকরো করে কেটে নেব। তো এই রেসিপিটি আসলে দারুণ স্বাদের হয়, খুবই ঝটপট এই চমৎকার রেসিপিটি তৈরি করা যায়। আমরা তো অনেকেই অনেক ধরনের মিক্সড ভেজিটেবল তৈরি করতে পারি। তো এই ভেজিটেবল কিন্তু অল্প উপকরণ দিয়ে খুবই সুস্বাদু হয়। তো এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছি আমার আলু এবং গাজরটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। তো এদিকে আমি দিয়ে দিলাম এখানে মটরশুঁটি। তো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া 1/2 চামচ করে। তারপর এটাকে নেড়ে চেড়ে আবার টমেটোটা এবং শাকটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেন আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের মতো রান্না করব। যেহেতু পালং শাক এবং টমেটোগুলো সফট সবজি, তো এটা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার মিক্সড ভেজিটেবিলটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।